জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা হয়, সে বাঁচবে না। একটা মানুষকে সে কীভাবে রাখে হবে? যেদিন আমাকে তারা বের করছিল, আমি ধরে নিয়েছি এটাই শেষ। আমার কাছে খুশি লাগছিল, এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে না এই অন্ধকার ঘরে, আর থাকতে না হবে না এই জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাবো আমি সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম, দুনিয়া তো আর তাদের দেখা পেলাম না। আল্লাহ, তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। যখন আমি নিজেকে আবিষ্কার করলাম একটি অন্ধকার ঘরে, চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায়, তখন আমি নিজেই মিথ্যা বলছিলাম। আমি নিজেকে বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে, হতে পারে না আমার দেশের সরকার তার দেশের একজন নাগরিকের সাথে এই কাজ করছে। আমি বলছিলাম হতে পারে না আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা, যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে, তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর। কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা, যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম, তার কি হলো। যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাবার কোনোদিন পিছনের দিকে তাকাবো না। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি, মনে করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমি সেই